নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি মাছের ডিমের একটি রেসিপি নিয়ে। এইভাবে একবার আলু পটল দিয়ে মাছের ডিম বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কীভাবে বানিয়ে ফেলবো আলু পটল দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম 150 গ্রাম। এরপর এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 5 কোয়া রসুনকে আমি থেতো করে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব, আর এটা মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন মাখানোটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি একটা চামচ দিয়ে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে মাছের ডিমগুলোকে ছেড়ে দিলাম। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এইভাবে আমি সব কটা মাছের ডিমের বড়া গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট পর উল্টে নিলাম। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে। এরপরে এই মাছের ডিমগুলো একসাথে লেগে গেছে, তাই খুন্তি দিয়ে ভেঙে দিলাম। এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দিলেই একটা একটা করে ছেড়ে যাবে। দেখুন সবকটাই আমি ছাড়িয়ে নিলাম। আবারও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপর এই ডিমগুলোকে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। ফোড়নটাকে হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। দিয়ে দিলাম একটা বড় সাইজের কাটা আলুটাকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 4টে পটল, যেটাকে আমি একটু খোসা রেখে তারপর কেটে নিয়েছি। আলু আর পটলটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আলু পটল খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে আলু পটলের সাথে খুব ভালো করে ভেজে নেব, প্রায় 3 থেকে 4 মিনিট। দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজ টমেটোও খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন। আমি এখানে অল্প আদা আর 7 থেকে 8 কোয়া রসুনকে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সব কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করছে আর জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে। দেখুন কষাতে কষাতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দিয়ে দিলাম জল। আমি এখানে পুরো পাতলা ঝোল করব না, একটু গাঢ় গাঢ় থাকবে, এর জন্য অল্প জল দিয়েছি। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন, যদি নুন লাগে নুনটা দিয়ে দেবেন। আমার এখানে নুন লেগেছে তাই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এরপর ঢাকনা আটকে হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন এই সময় আলু পটল খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের বড়া, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো। আবারও একবার মিশিয়ে নিলাম। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার হয়েই এসেছে। এরপর আবারও একবার মাছের ডিমগুলো যাতে ঝোলটা টানে এর জন্য ঢাকনাটাকে আটকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, আর এই সময় আলু পটলও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পটল দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব
সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।